নমস্কার বন্ধুরা, আমি একটা নতুন রেসিপি নিয়ে আবার হাজির হলাম। আজকে ঘরোয়া রেসিপি দেখাবো, যেহেতু বলেছি সেই জন্য বাঁধাকপির ঘন্ট দেখাচ্ছি। এই যে বাঁধাকপির ঘন্ট করবো, তার জন্য এই বাঁধাকপি, মেন উপকরণ হলো বাঁধাকপি, এই যে কাঁচা জিরা লঙ্কা, এই আদা কুচি, জিরা, এই যে গরম মশলা, এই যে আলু, টমেটো। এই যে সর্ষের তেল দিয়ে করবো, এই যে সর্ষের তেল দিলাম, এটা একটু গরম হোক, তারপরে ফোড়নগুলো দিব। এখন গরম হচ্ছে, এই যে আমি ছিটকাবে বলে আমি একটু কমাই নিলাম। এই যে জিরাটা একটু ভাজা ভাজা হোক, এখন একটু বাড়িয়ে দেবো। এই যে জিরা ভাজা হয়েছে, দিলাম, এই যে জিরা ভাজা হয়েছে, লঙ্কা দিলাম, আদা লঙ্কা দেওয়া হলো। এখন টমেটো দিলাম, এটা দেখে নাড়তে হবে অনেকক্ষণ, একটু বাড়া দিলাম। এখন এগুলোর সাথে সাথে এই আলুটাও দিয়ে দিলাম, আলুটা যাতে ভাজা হয় তার মতন পরিমাণে। হয়ে গেছে, এই যে কড়াইতে দেখুন, এই যে অনেকটা সিদ্ধ হয়ে গেছে, আধা আধা সিদ্ধ হলেই নামাই। এই যে এখন আমি বাঁধাকপি দেবো। অল্প হলুদ, সামান্য চিনি, অবশ্যই দিতে হবে, এটা সবাই জানেন, তবুও বললাম। আর এই যে লবণটা অল্প করে দেবেন, কারণ মজে যাবে, তারপরে চেখে দেখে দেবেন যে লবণ ভালো লাগে। কমাই দেবো, কমাই যে ঢাইকে রাখবো, কিছুক্ষণ পর আবার রাখার পরে যে উদলা করলাম, ঢাকনি খুলে দিলাম। এই জলটা শুষতে হবে, জল বেরিয়েছে, এই যে নাড়ানাড়ি করছি। এখন এই যে জলটা শুষতে হবে। এই সুযোগে আমি গরম মশলাটা, এই যে গরম মশলাটা এই যে বাটবো এখন। আর এটা এই যে কমানোই থাকবে, আর এখন এখানে থাকবে, এখন আর ঢাকবেন না, এই অবস্থাতেই থাকবে। সেটা হচ্ছে এই সুযোগে আমি গরম মশলাটা বেটে নেব, এই যে গরম মশলা এখন বেটে নেব। নামাবো এই যে বাটা, গরম মশলা আছে, এই যে আমার গরম মশলা বাটা হয়ে গেছে। এখন দেবো না, এটা হওয়ার একদম নামানোর আগ মুহূর্তে দেবো, দিয়ে নাড়া দিয়ে নিবাই দেবো। দিলাম, এটা যার চালের গুঁড়া, আটা, ময়দা থাকলে ময়দা, যার যেটা, না দিলেও কোনো যায় আসে না, তাহলে একটু মাখা মাখা হয়। আর এই যে গরম মশলা সবসময় এই মানে বাটার পর ঢাকে রাখতে হবে, নাহলে গন্ধ চলে যাবে। যখন মাখা মাখা হয়ে গেলো,
এখন এই যে গরম মশলা দিলাম, কিন্তু আঁচ কমানো আছে। গরম মশলা সব দেওয়া হয়ে গেছে। এখন এই করলাম, নাড়লাম কিছুক্ষণ, নাড়ার পর এবার আমি কিছুক্ষণ নাড়ার পর এখন নিভিয়ে দেবো, হয়ে গেছে। এবার আমি নামাবো। এদের কেমন লাগলো এটা ফেসবুক আর ইউটিউবে দেখলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পরে রেসিপি নিয়ে আবার হাজির হবো।